একদা রোমের বাদশাহ হিরাক্লিয়াস তার সবাই বসেছিলেন। হঠাৎ তার মনে একটি প্রশ্ন জাগলো। তিনি সভাসদদের জিজ্ঞাসা করলেন, হে আমার প্রজাগণ, তোমরা কি আমাকে একটি সংবাদ দিতে পারবে? প্রজারা বলল, জি মহারাজ, আপনি বলুন। বাদশাহ বললেন, মুসলমানদের সাম্রাজ্য এত দ্রুত বিস্তৃত হচ্ছে, তাদের নেতা নিশ্চয়ই কোনো সাধারণ ব্যক্তি নন। তোমরা কি বলতে পারবে তাদের নেতা কেমন, তাদের সাফল্যের সূত্রটা কি? কিন্তু সভাসদরা কেউই তার উত্তর দিতে পারল না। কিন্তু বাদশাহ এই রহস্য উদ্ঘাটন করতে চাইলেন। তিনি একজন দূতকে ডাকলেন আর বললেন, তুমি এখনই মদিনায় যাও, মুসলমানদের নেতার আচার আচরণ, জীবনযাপন সব জেনে এসো। সে কিভাবে রাজ্য পরিচালনা করে সেটাও জানবে। বাদশার আদেশ পেয়ে দূত মদিনার দিকে রওনা হলো। তার সাথে ছিল একটি দ্রুতগামী ঘোড়া। তাই খুব কম সময়ে সে মদিনায় পৌঁছে গেল। মদিনায় পৌঁছে দূত যা দেখল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে ভেবেছিল বিশাল রাজপ্রাসাদ দেখবে, হাজার হাজার প্রহরী দেখবে, কিন্তু সে দেখল মুসলিম সাম্রাজ্যের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ পোশাকে একটি গাছের নিচে মাটিতে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। দূতের নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। সে আশেপাশের লোকেদেরকে জিজ্ঞাসা করলো, ইনি কি আপনাদের খলিফা? লোকেরা বলল, জি, ইনি অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দূত হতভম্ব হয়ে গেল। সে খলিফার সামনে গিয়ে বলল, হে খলিফা, আপনি ভয় পান না? আপনার আশেপাশে কোনো প্রহরী নেই, এভাবে গাছের নিচে শুয়ে আছেন। যদি কোনো শত্রু এসে আক্রমণ করে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে বললেন, আমি জনগণের উপর অত্যাচার করিনি, আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি। যারা ন্যায়ের পথে চলে তাদের প্রহরীর দরকার হয় না। এই কথা শুনে দূত আর কিছু না বলে নিজের রাজ্যে ফিরে গেল। দূত রাজ্যে ফিরে গিয়ে বাদশাহ হিরাক্লিয়াসকে বলল, হে বাদশাহ, আমি এমন এক সম্রাটের দেখা পেয়েছি যার নামে পুরো পৃথিবী কাঁপে, কিন্তু তিনি মাটির উপর একটি গাছের নিচে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। তার কোনো রাজপ্রাসাদ আমি খুঁজে পাইনি। বাদশাহ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি তার সাথে কথা বলেছিলে? দূত বলল, জি, তিনি বলেছেন তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, তাই তার প্রহরীর প্রয়োজন নেই। বাদশাহ কিছুক্ষণ চুপ থেকে বললেন, এ নিশ্চয়ই কোনো মহাজ্ঞানী ব্যক্তি হবে, তার জ্ঞানের গভীরতা আমি পরোক্ষরে দেখব। অতঃপর বাদশাহ পুনরায় দূতকে ডাকলেন। তার হাতে একটি চিঠি দিয়ে বললেন, এই চিঠিটি ওমরের হাতে দেবে আর তাকে মুখে একটি প্রশ্ন করবে, আল্লাহ কোন জিনিস দেখেন না? সে যদি উত্তর দিতে পারে আমরা মেনে নেব ইসলাম সত্য ধর্ম। দূত আবার মদিনার দিকে রওনা হলো। সে দেখল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সভাসদদের নিয়ে আলোচনা করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূতকে ডেকে বললেন, হে দূত, এবার কেন এসেছো? দূত সালাম জানিয়ে বলল, হে অর্ধ জাহানের বাদশাহ, রোমের বাদশাহ হিরাক্লিয়াস কয়েকটি প্রশ্ন পাঠিয়েছেন আর একটি প্রশ্ন মুখে বলতে বলেছেন। আপনি উত্তর দিতে পারলে তিনি ইসলাম গ্রহণ করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার প্রশ্নগুলো বলো। অতঃপর দূত একে একে প্রশ্ন করতে লাগলো। 1. পৃথিবীর কোন স্থানে সূর্যের আলো মাত্র একবারই পড়েছে? 2. কোন গাছ পানি ছাড়াই জন্মেছিল? 3. কোন বস্তুর মুখ আছে কিন্তু দেহ নেই? 4. কোন গাছের ছায়া 100 বছরেও শেষ হয় না? 5. হাত পা নেই কিন্তু সবসময় চলাফেরা করে, এমন জিনিস কি? 6. জান্নাতে মানুষ খাবে কিন্তু প্রস্রাব পায়খানা হবে না, পৃথিবীতে এর উদাহরণ কি? 7. জান্নাতের তালা এবং চাবির আকৃতি কেমন? এরপর দূত বলল, বাদশাহ মুখে যে প্রশ্নটি করতে বলেছেন তা হলো, আল্লাহ তাআলা তো সবকিছুই দেখেন, তো এমন কি আছে যা তিনি দেখেন না? আরেকটি প্রশ্ন, কোরআনে তো সবকিছুই আছে, এমন কি আছে যা কোরআনে নেই? শেষের প্রশ্নগুলো শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন। তিনি বললেন, সৃষ্টিকর্তা সম্পর্কে এমন কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? দূত ক্ষমা চেয়ে বলল, এগুলো আমার কথা নয়, বাদশার প্রশ্ন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সবাইকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কেউ কি এর উত্তর জানো? সবাই চুপ করে রইল। তখন একজন দাঁড়িয়ে বলল, হুজুর, এই প্রশ্নের উত্তর একমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতে পারেন। অতঃপর সেই দূতকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠানো হলো। দূত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব প্রশ্ন খুলে বলল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে উত্তর দিতে লাগলেন। তোমার প্রথম প্রশ্নের উত্তর, হযরত মুসা আলাইহিস সালামের জন্য সমুদ্রের মাঝে যে রাস্তা তৈরি হয়েছিল সেখানে সূর্যের আলো মাত্র একবারই পড়েছিল। দ্বিতীয় প্রশ্নের উত্তর, হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হওয়ার পর আল্লাহর রহমতে পানি ছাড়াই একটি লাউ গাছ জন্মেছিল। তৃতীয় প্রশ্নের উত্তর, জাহান্নামের আগুন যার মুখ আছে কিন্তু হাত পা নেই। চতুর্থ প্রশ্নের উত্তর,
জান্নাতের শাজারাতুত তোবা নামক এক বৃক্ষ, যার ছায়া 100 বছরও শেষ হবে না। পঞ্চম প্রশ্নের উত্তর পানি, যার হাত পা নেই কিন্তু সর্বদা প্রবাহমান। ষষ্ঠ প্রশ্নের উত্তর শিশু যেমন মাতৃগর্ভে পানাহার করে কিন্তু তাদের প্রস্রাব পায়খানা হয় না, জান্নাতের উদাহরণটিও তেমনি। সপ্তম প্রশ্নের উত্তর জান্নাতের তালা হলো শিরক আর চাবি হলো তাওহীদের সাক্ষ্য। এবার তোমার বাদশার প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেখেন না? শোনো হে দূত, আল্লাহ স্বপ্ন দেখেন না, কারণ তিনি কখনো ঘুমান না বা তন্দ্রাচ্ছন্ন হন না। আর তোমার শেষ প্রশ্ন, কোরআনে কি নেই? পবিত্র কোরআনে মিথ্যা নেই। অতঃপর সেই দূত সব উত্তর শুনে অবাক হয়ে গেল। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম জানিয়ে রাজ্যে ফিরে গেল এবং বাদশাহ হিরাক্লিয়াসকে সব খুলে বলল। বাদশাহ হতভম্ব হয়ে বললেন, মুসলিম শাসক আমার ধারণার থেকেও অধিক জ্ঞানী। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শিক্ষা দিয়েছেন তার ধর্ম মিথ্যা হতে পারে না। আমি লোকমুখে ঠিকই শুনেছি, মুহাম্মদ জ্ঞানের শহর এবং আলী তার দরজা। হে লোক সকল, তোমরা শুনে রাখো, মুহাম্মাদের ধর্মই একমাত্র সত্য ধর্ম এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর